একদিকে মসজিদ থেকে মাইক খুলছে আর অপরদিকে মোদির আসন নড়বড়ে হচ্ছে। কি ঘটছে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। নানা অঙ্গন থেকে নানা ইস্যুকে কেন্দ্র করে ভারতে আন্দোলন চলছেই। মোদী সরকার বেশ চাপে আছে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও পদত্যাগ চায় তরুণরা। আরও নানা ইস্যুতে অবস্থা এখন এমন, মোদিরই মসনদ হারানোর সময় এসে গেছে যেন। এই অবস্থায় আবারও ভারতের নানা অঞ্চলে থাকা মসজিদগুলো থেকে আজান দেওয়ার জন্য ব্যবহৃত মাইকগুলো খুলে ফেলা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মানুষের মনে যখন একেবারে সুতীব্র ঘৃণা জন্ম নেয়, তখনই ক্ষমতা আঁকড়ে থাকা শাসকের পতন হয়। মোদিরও তাই হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের ওপর নিপীড়ন বেড়েছে। ক্ষমতা গ্রহণের পরই মুসলমানদের গরু কোরবানি সহ বিভিন্ন ধর্মীয় আচার নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়। এবার মসজিদের মাইক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুলিশ। শব্দ দূষণের অভিযোগের ভিত্তিতে রাজ্য জুড়ে মাত্র 2 দিনের অভিযানে প্রায় 1,500 ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির কথা বলে 1276টি মসজিদ এবং 199টি মন্দিরকে তাদের লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো পরিচালিত এমন অভিযানে উপাসনালয়গুলোর পরিচালনা কমিটিকে তাদের মাইক সরিয়ে ফেলতে এবং শব্দদূষণ বিধি মেনে চলতে উৎসাহিত করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের শব্দদূষণ নিয়ন্ত্রণ ও বিধিমালা 2000 অনুযায়ী দিনের বেলায় অর্থাৎ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো লাউডস্পিকার ব্যবহার করতে হলে পুলিশের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে সাউন্ড লিমিটার ব্যবহার করতে হবে এবং শব্দের মাত্রা কঠোরভাবে 50 থেকে 76 ডেসিবেলের মধ্যে রাখতে হবে। অন্যদিকে এই অভিযানের বিষয়ে বেশ কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুধু মৌখিকভাবে লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রশাসন থেকে তাদের কাছে কোনো লিখিত নির্দেশনা পাঠানো হয়নি। দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি বা সিজেপি দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার নিজের শহর ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কেয়া বলতি পাবলিক নামে এই কর্মসূচির ঘোষণা দেন। মানুষের সমস্যাগুলো বোঝার উদ্দেশ্যে এই কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান তিনি। চলতি বছরের জুন জুলাই নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। 25 জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সেই আন্দোলন শেষ হয়। বৃহস্পতিবার দীপকের সঙ্গে দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ ওরাঙ্কা ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন। দীপকে বলেন, তাদের প্রচারে শিক্ষা অগ্রাধিকার পাবে। তার দাবি, স্কুল, কলেজ ও কোচিংয়ের বেতন বেড়ে যাওয়ায় বহু পরিবারের পক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমছে এবং ক্ষোভ বাড়ছে। সকালে মানুষ এক দলকে ভোট দেয়, সন্ধ্যায় সেই জনপ্রতিনিধি অন্য দলে চলে যান। কোথাও ভোট এক সরকারের পক্ষে পড়ে, কিন্তু পরে অন্য সরকার গঠিত হয়। তা না হলে ইডি, সিবিআই ব্যবহার করে দল ভাঙা হয়। এভাবে চলতে থাকলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলেন তিনি। দীপকে নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থার জবাবদিহিতার প্রশ্নও তোলেন। তার অভিযোগ, আগে ভোটার সরকার বেছে নিক, এখন সরকার ঠিক করছে কে ভোট দেবে।
সাধারণ মানুষের মামলার শুনানি বিলম্বিত হলেও প্রভাবশালীদের ক্ষেত্রে দ্রুত, এমনকি মধ্যরাতেও শুনানি হয়। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, দলটি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছে। একটি প্রতিনিধি দল রাঁচিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবে এবং পরে দলের শীর্ষ নেতারাও সেখানে যাবেন। দেশব্যাপী প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে দীপকে বলেন, কোনো সংগঠনের নিজস্ব এজেন্ডা থাকা জরুরি, তবে জনগণের মতামতও জানতে হবে। তার দাবি, যন্তর মন্তরের আন্দোলনে অংশ নেওয়া মানুষই শিক্ষা ইস্যুর পাশাপাশি নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থা নিয়েও কথা বলার পরামর্শ দিয়েছেন। তাই আরও বিস্তৃত জনপরামর্শের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে টানা কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে কংগ্রেস। দলটি জানিয়েছে, শিক্ষার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। ঝাড়খণ্ড কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা কে রাওজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রিসভার কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে 25 জুলাই থেকে রাঁচিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা 14তম ঝাড়খণ্ড পিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল, সিবিআই বা অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতিদের মাধ্যমে তদন্ত এবং নিয়োগ ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। আন্দোলন আরও তীব্র হলে 5 শিক্ষার্থী অনশন শুরু করেন। তাদের মধ্যে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহাতো ছিলেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। কংগ্রেস জানিয়েছে, তারা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ও ন্যায় বিচারের জন্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। ভারত সীমান্ত জুড়ে 250টি চীনা নির্মিত SH-15 ট্রাক চালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। এর মাধ্যমে দেশটি নিজেদের আর্টিলারি সক্ষমতায় বড় ধরনের শক্তি বৃদ্ধি করেছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের সঙ্গে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে ধাপে ধাপে 155 মিলিমিটার ক্যালিবারের এই আর্টিলারি ব্যবস্থা মোতায়েন শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটিকে পাকিস্তানের অন্যতম বড় আর্টিলারি শক্তি বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুরের পর সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই অভিযানে নিয়ন্ত্রণ রেখা LOC ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছিল ভারত। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো নির্মিত SH-15 মূলত চীনা সেনাবাহিনীর PCL 181 স্বচালিত হাউইটজারের রপ্তানি সংস্করণ। সাঁজোয়া ট্রাক চেসিসে স্থাপিত এই আর্টিলারি ব্যবস্থা দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই হাউইটজার দুর্গম এলাকাতেও দ্রুত অবস্থান বদলাতে পারে। 155 মিলিমিটার ও 52 ক্যালিবারের এই কামান থেকে ছোড়া সাধারণ নেটো মানের গোলার পাল্লা 30 থেকে 40 কিলোমিটার, আর রকেট সহায়ক VLAP গোলা ব্যবহার করলে 53 থেকে 72 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ব্যবস্থা ও হাইড্রোলিক স্ট্যাবিলাইজার রয়েছে। ফলে এটি দ্রুত অবস্থান নিয়ে প্রতি মিনিটে সর্বোচ্চ 6টি গোলা ছুঁড়তে পারে এবং পাল্টা গোলা বর্ষণের আগেই স্থান পরিবর্তন করতে সক্ষম। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি, 250টি SH-15 একাধিক আর্টিলারি রেজিমেন্টকে সজ্জিত করার জন্য যথেষ্ট, যা পাকিস্তানের দীর্ঘ পাল্লার প্রচলিত হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। সর্বশেষ এই অস্ত্র সরবরাহকে বেইজিং ও ইসলামাবাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার নতুন উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এক দশকে অস্ত্র সরবরাহের পাশাপাশি যৌথ সামরিক মহড়াও বাড়িয়েছে দুই দেশ। শনিবার রাওয়ালপিন্ডির জেনারেল হাইকোয়ার্টার্সে চীনের পিপলস লিবারেশন আর্মির 99তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে পাকিস্তান।
অনুষ্ঠানে পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, পাকিস্তান চীন সম্পর্ক অনন্য, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দৃঢ় রয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, অনুষ্ঠানে পাকিস্তান নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং, চীনের প্রতিরক্ষা অ্যাটাশে মেজর জেনারেল ওয়াং ঝং, চীনা দূতাবাসের কর্মকর্তারা এবং পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।